হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ শুক্রবার সকাল থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখো, ঘরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখছি ঝুল পড়ে গেছে, অনেক দিনই ঝুলটা ঝাড়া হয়নি। তো আজ ভাবলাম একটু ঝুলটা পরিষ্কার করে নিই প্রথমে। তো বিছানা কিন্তু গোছানো হয়েই গেছে, আর তারপর কিন্তু ঘরের যে চারিদিকে ঝুলগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে কাচটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ গতকাল ঐশী কী করেছে, ঐশী সেই কাচগুলোকে জল দিয়ে মুছেছে আর একটা কাপড়ের টুকরো দিয়ে মুছেছে। তো জল দিয়ে মোছার জন্য কাচগুলো পুরো চাপচাপ হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু আমি কাচটা একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে দেখো নেওয়া হয়েছে চুনো মাছ, আর এদিকে নেওয়া হয়েছে চিকেন। তো আজকে শুক্রবার তো সবাই বাড়িতে থাকে না, তো তার জন্য কিছুটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে, আর এই বাকিটা রান্না করা হচ্ছে। দুপুরবেলা আমরা সবাই খাবো আর রাতে এসে ওরা খাবে, তো তার জন্য কিন্তু অল্প করেই করা হচ্ছে। আর রবিবার হলে একটু বেশি আইটেম হয়, কারণ সবাই তো বাড়িতে থাকে। তো প্রথমে দেখো করে নিলাম আমি এখানে কুমড়ো শাকটা কিন্তু বড়ি দিয়ে করছি। বড়ি দিয়ে কুমড়ো শাক খেতে বেশ ভালোই লাগে। যে কোনো শাকের মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকমই হয়। আর এই যে এই বড়িগুলো বাড়িতে বানানো না, এগুলো কিন্তু দোকান থেকে কেনা। সেই চাকদা থেকে আমার শ্বশুরমশাই কিনে এনেছেন। বড়িগুলো খেতে কিন্তু বেশ ভালোই, আবার অনেক দিন হয়ে গেলে কেমন একটা গন্ধ ছাড়ে। তো এই বড়িগুলো না অনেক দিন হয়ে গেছে, ওর জন্য একটু রোদ্দুরে দিয়েছিলাম। তারপরে যখন খাচ্ছিলাম, মানে খাওয়ার সময়ও দেখছিলাম কীরকম একটা গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, শেষ হয়ে গেছিলো, বুঝতে পারিনি প্রথমে, তো দিয়ে দিয়েছি। তো শাকটা বেশি খাওয়া হয়নি, শাকটা কিন্তু ফেলানোই গেছে। তারপরে কিন্তু এদিকে চিকেনটাও করে নিলাম। চিকেনটার জন্য তো প্রথমে আমি মশলা রেডি করেই রাখি সব সময় আলাদা। তারপরে চিকেনটা করার পরে কিন্তু আমি চুনো মাছটা করে নিয়েছিলাম। আর চুনো মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। তো চুনো মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল খেতে বেশ দারুণ লাগে আমার। তো সেই জন্য আমি আমার মাছ কটা একটু করে নিয়েছিলাম, আর বাকি মাছ কটা আলু দিয়ে একটু করে দিয়েছিলাম ওদের জন্য। কারণ বাড়ির বাকি সদস্য যেসব আছে তারা কিন্তু সর্ষেটা একদম অ্যাভয়েড করেই চলে, কিন্তু আমার যেহেতু সর্ষেটা ভালো লাগে ওর জন্য আমি টুকটাক খাই মাঝে মধ্যে। আর এই যে চিকেনটা কিন্তু খুব বেশি আজকে ঝোল করব না, চিকেনটা একটু মাখা টাইপেরই করার ইচ্ছে আছে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এক পিস কিন্তু চিকেন তুলেই নিলাম, যেটা আমি সবসময় করি। এই চিকেন কষাটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, সকালের ভাতটা। আর এখন দেখো বেসিনে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, তো বেসিনে বাসনগুলো অল্প করে ধুয়ে নিচ্ছি, নাহলে তো আবার অনেকটা বাসন জমে যাবে। ওই জন্য কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে ঐশীও আজকে বাড়িতে, ওকে ভাবছি একটু পড়াতে বসবো। ওর তো স্কুল এখন ছুটি পড়ে গেছে, কিন্তু এই সব তাড়াহুড়ো করে আর সত্যি কথা বলতে পড়াতে বসাই হয় না। এদিকে আবার একটু পুচকেরও খাবার করতে হবে, পুচকের যেহেতু খাবার করা হয়নি। তো পুচকের জন্য এখন মাঝে মধ্যে একটু সবজি দিয়ে করি, মানে সব রকম সবজি দিয়ে একটু সেদ্ধ করে আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওটা না, ও একদম খেতে চায় না। আসলে না খেতে চাওয়ারও কারণ আছে, ওটার মধ্যে তো নুন হলুদ সেরকমভাবে কিছুই দেওয়া হয় না, সামান্য একটুখানি নুন না দিলে নয়, তাই জন্য দিই। কিন্তু এখন তো বাচ্চা, তো ওদের তো এখন নুনটা দেওয়া যাবে না, তার জন্য তো নুনটা অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি, এই আর কি। তো যাই হোক, ওই জোর জবরদস্তি একটু খাইয়ে দিই। খাওয়ার পরে আবার মাঝে মধ্যে অনেক সময় বমিও করে দেয়। আর তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে নেওয়ার পরে কিন্তু সন্ধেবেলায় তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো দুপুরে সব ধোয়াধুয়ি করা হয়েছে সেগুলো ভাঁজ করে নিলাম। আর তারপরে তো এখন প্রতিদিন সন্ধেবেলার কাজ হচ্ছে ঐশীকে পড়াতে বসা। আর ঐশীকে যখন পড়াতে বসাই তখন কিন্তু পুচকেটাকেও নিয়ে বসি। ও তো এখন আর পড়তে পারে না, কিন্তু বইগুলো ধরে টানাটানি করে, ছিঁড়ে দেয় মাঝে মধ্যে, এই সব করে। খাতা দিয়ে দিই ওকে একটা পুরনো, তো সেটা নিয়ে ওর মতো করে থাকে, আর একটা পুতুল দিয়ে দিই। তো এইভাবেই কিন্তু দিন কাটছে, এই আর কি। আজ তো শুক্রবার, যদিও আজকে আর ঐশীর পড়ানো নেই, কারণ ঐশী তো আজকে বিকেলবেলা নাচে যাবে। আর প্রথমে ভেবেছিলাম আমিই দিয়ে আসবো, আমারও একটু ঘোরা হয়ে যাবে আর ওকেও নাচে দিয়ে আসা যাবে। আর অনেকদিন বাপের বাড়ি যায়নি, কিন্তু পরে আবার ভাই ফোন করলো যে আমাদের এদিকে ওর একটু কাজ আছে, তাই ওকে বললাম তুই তাহলে নিয়ে যা, আমি আর যাব না। আর এদিকে দেখো এখন তো সন্ধ্যে হয়ে গেছে, পুচকের জন্য দুধ গরম করছি। তো সন্ধ্যেবেলা ওকে দুধটা খাওয়াবো, আর আজকে রাতে ওকে সেরেলাক বা রুটি কিছুই খাওয়াবো না। আজকে রাতে ওকে ভাবছি একটু ভাত খাওয়াবো। তো তার জন্য কিন্তু একটু ভাত করে নিয়েছি, শুধু ভাত না, মানে ভাতের সাথে একটু ডাল দিয়েছিলাম। তো দেখো ভাত আর ডালটা কড়াইতে করার পরে পুরো ভালো করে আমি গ্লাস দিয়ে পিষে নিলাম, যাতে মানে ওর গলায় না আটকায়, কারণ ওর তো একটু দানা পড়লেই ও আবার বমি করে দেয়। আজকে ওকে ভাত খাওয়াবো, তার কারণ ও অনেকবার করে বমি করছে আর পটিও করে, তার কারণেই শাশুড়িমা বললো আজকে ভাত খাওয়াতে, আর তার জন্য একটু ভাত করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু।